নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর অনুশীলন গ্রাউন্ডে, যেখানে কিন্তু ইস্টবেঙ্গল দল জোর কদমে নিজেদের কিন্তু পুরো অনুশীলন সারলো আজকে। এবং আগামী সোমবার ঘরের মাঠে ইস্টবেঙ্গল কিন্তু মুখোমুখি হবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। এবং এই বছর নতুন বছরে আইএসএল এর প্রথম ম্যাচে কিন্তু তারা খেলতে নামবে, এবং সেই ম্যাচে খেলার আগে কিন্তু বেশ কঠিন অনুশীলনেই আজকে মগ্ন ছিল গোটা ইস্টবেঙ্গল দল। এবং গতকালকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বেশ কিছু কিন্তু চোট আঘাতের সমস্যায় জর্জরিত রয়েছে ইস্টবেঙ্গল দল, যেখানে বিদেশি ফুটবলারদের মধ্যে বলতে গেলে মাদি তালালের মতন মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার, যিনি কিন্তু চোটের জন্য গোটা মৌসুম থেকে ছিটকে গিয়েছেন, এবং তারই সঙ্গে সউল ক্রেসপো, যিনি কিন্তু চোটের কারণে এখনও অবধি দলের সঙ্গে যুক্ত হতে পারেননি, এবং খুব শীঘ্রই হয়তো তিনি দলের সঙ্গে যুক্ত হবেন। তবে ভারতীয় ফুটবলারদের মধ্যে কিন্তু তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার, যেখানে সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলী এবং লালচুংনুঙ্গা, গতকাল আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে এই তিনজনই কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন করেনি। যেখানে সৌভিক চক্রবর্তীকে কিন্তু দেখা গিয়েছিল তিনি কিন্তু কালকে অনুশীলনে এলেও তিনি কিন্তু মাঠে নামেননি, এবং সাইডলাইনে কিছুক্ষণ থেকে তিনি কিন্তু বেরিয়ে গিয়েছিলেন। এবং অপরদিকে আনোয়ার আলী এবং লালচুংনুঙ্গাকে দেখা গিয়েছিল যে তারা সাইডলাইনে মূলত নিজেদের রিহ্যাব সারছিলেন। এবং আজকে অনুশীলনে যেটা দেখা গেল যে সৌভিক চক্রবর্তী তিনি কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন না করলেও তিনি কিন্তু সাইড লাইনে বেশ কিছুক্ষণ নিজের দৌড়দৌড়ি করলেন ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে, এবং সাইড লাইনে কিছুক্ষণ রিহ্যাব সারলেন। এবং বোঝা যাচ্ছে যে তিনি নিজেকে যত দ্রুত সম্ভব কিন্তু সুস্থ করে তুলতে চাইছেন। যদিও তিনি মূল দলের সঙ্গে অনুশীলন করেননি, এবং ফিজিক্যাল ট্রেনিং, রিহ্যাব এইসব করেই কিন্তু তিনি আজকে মাঠ ছেড়েছেন। অপরদিকে যেটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা খুশির খবর, যে আনোয়ার আলী এবং লালচুংনুঙ্গা, যেখানে গতকালকে তাদেরকে দেখা গিয়েছিল যে তারা সাইড লাইনে নিজেদের রিহ্যাব সারছিলেন, তারা কিন্তু আজকে যখন দল সিচুয়েশন প্র্যাকটিস করেছে সেই সময় কিন্তু পুরো দমেই তারা অনুশীলন করেছেন। এবং আজকে অনুশীলনে যেটা মূলত দেখা গেছে যে প্রথমে তো ফিজিক্যাল ট্রেনিং হয়েছে, তারপরে দীর্ঘক্ষণ কিন্তু কোচ অস্কার ব্রুজন তার দলের সকল ফুটবলারদেরকে পাসিং ফুটবলে মক্ত রেখেছিলেন, এবং পাসিং অনুশীলন তিনি কিন্তু বেশ দীর্ঘক্ষণ তিনি তার দলের সকল ফুটবলারদেরকে করিয়েছেন। এবং তারপরেই দুই দলে ভাগ করে সিচুয়েশান প্র্যাকটিস করিয়েছেন, এবং সেই দুই দলে যখন ভাগ করে সিচুয়েশান প্র্যাকটিস চলছিল সেই সময় কিন্তু আনোয়ার আলী এবং লালচুংনুঙ্গা পুরো দমেই তাদের অনুশীলন সেরেছেন। তবে প্রথম হাফটাতে যখন সিচুয়েশান প্র্যাকটিস হয়েছে সেই সময় আনোয়ার আলী থাকলেও পরবর্তী হাফে কিন্তু আনোয়ার আলীকে দেখা যায় তিনি উঠে যান। যেহেতু তার একটা হালকা ইনজুরি রয়েছে, সেই কারণে কোনো রকম ঝুঁকি কিন্তু কোচ অস্কার ব্রুজন নিতে চাইছেন না, সেই কারণেই কিন্তু তাকে কিন্তু পুরোপুরি সিচুয়েশান প্র্যাকটিসটাতে কোচ রাখেননি, প্রথম হাফটা করিয়েই তাকে কিন্তু তুলে নিয়েছেন। এছাড়া বাকি গোটা দল কিন্তু বেশ জোর কদমেই অনুশীলন করেছে। যুব ভারতী থেকে সায়ন দে, রেস স্পোর্টস।